আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরকে গার্ড অফ অনার বাদ আসর বনানী কবরস্থানে দাফন। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ ডাক্তার মিলনকে স্মরণ, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৬ কিলোমিটার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন। এবং ভোজ্যতে বাজার চড়া, সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে পেঁয়াজ ও মাছের দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরো থাকছে, বেলা ভিস্তায় মা বাবার পাশে সমাহিত ফুটবলের ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। ২১ পদকপ্রাপ্ত আলী জাকের ৭৬ বছর বয়সে ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। দীর্ঘ ৪ বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে টিকে থাকলেও করোনার কাছে হার মানলেন নাট্যজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসর নামাজের পর আলী জাকেরের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। মিনালা দিবাকের সাথে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। আলী জাকের বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের হয়ে মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয়। এরপর ওই বছর যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। আলী জাকের অভিনীত বিদগ্ধ রমণীকুল, তৈল সংকট, নিষিদ্ধ পল্লীতে আলী, দেওয়ানগাজীর কিস্সা, সৎ মানুষের খোঁজে মঞ্চ নাটকগুলো বিমোহিত করেছিল সাধারণ মানুষদের। তুমি আমার এখানে এলে কেমন করে? আপনার ওই সত্য দিবসের কনসেপ্ট। মঞ্চের পাশাপাশি ছোট পর্দাতেও আলী জাকের ছিলেন সমান জনপ্রিয়। হুমায়ুন আহমেদের বহুব্রীহি ও আজ রবিবারে অভিনয় করে তিনি দর্শকদের মন মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। তার নির্দেশনায় প্রথম নাটক বাদল সরকারের বাকি ইতিহাস, যা ছিল দেশের প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী। তুমি তো একজন হতদরিদ্র ব্যক্তি। গান বাজনা, খাসির গোশ, ইলিশ মাছ। চলচ্চিত্রে অভিনয় জাদু দিয়ে ধরে রেখেছিলেন দর্শকদের। অভিনয় করেছেন আগামী, নদীর নাম মধুমতি, লাল সালু ও রাবেয়া চলচ্চিত্রে। তার অভিনয় দাগ কেটেছে সাধারণ মানুষের হৃদয়ে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী জাকের ১৯৯৯ সালে ২১ পদকে ভূষিত হন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই শব্দ সৈনিককে গার্ড অব অনার দেয়া হয়। ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুরে জন্মগ্রহণ করেন আলী জাকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে করাচিতে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন শুরু করেন। ১৯৭২ সালে যাত্রা শুরু হয় এশিয়াটিক 360-র। মৃত্যুর সময় পর্যন্ত সে প্রতিষ্ঠানের গ্রুপ চেয়ারম্যান ছিলেন আলী জাকের। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩০তম মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শপথ নিয়েছেন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর তখনকার যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এক অদম্য শক্তি ছিলেন তিনি। তারই রক্তে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও উত্তল হয়ে ওঠে, পরিণত হয় গণ অভ্যুত্থানে। ডাক্তার মিলন শহীদ হওয়ার পর কারফিউ জারি করে গণ অভ্যুত্থান দমনের অপচেষ্টা চালায় স্বৈরাচারী এরশাদ সরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তা উপেক্ষা করে নেমে আসেন রাজপথে।
শহীদ ডাক্তার মিলন দিবসে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাজনীতিবিদ ও সহকর্মীরা জানান, ৩০ বছর পার হলেও ডাক্তার মিলন হত্যার বিচার এখনও হয়নি। একই সাথে দেশে গণতন্ত্রের ধারাকে আরও এগিয়ে নেয়ার আহ্বানও জানান তারা। শামসুল আলমের এই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে, আমাদেরকে এবং গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে, জাগরিত করেছে এবং স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। তার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, ভোটের অধিকারের বাংলাদেশ, ভাতের অধিকারের বাংলাদেশ। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে পূরণ হয়নি। 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের রাস্তায় ছাত্র গণ আন্দোলন দমনে স্বৈরাচারে লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে শহীদ হন ডাক্তার মিলন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে বসল পদ্মা সেতুর 39তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল 5,850 কিলোমিটার। 10 ডিসেম্বরের মধ্যেই বাকি দুটি স্প্যান বসানোর কথা রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধনের লক্ষ্যে স্বপ্নের পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে ইস্পাতের কাঠামো। 11 ও 12 নম্বর পিয়ারে 40তম স্প্যান 2E এবং সবশেষ 10 ডিসেম্বর 12 ও 13 নম্বর পিয়ারে 41তম স্প্যান 2F বসানো হবে। আর এর মধ্য দিয়ে শেষ হবে স্প্যান বসানোর কাজ। সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1041টির বেশি বসানো হয়েছে। আর 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1500টির বেশি। 40 নম্বর বসবে ফার্স্ট উইকে ডিসেম্বরের, আর ওটা বসবে সেকেন্ড উইকে। এরকম একটা আমাদের পরিকল্পনা আছে, এক্স্যাক্টলি ডেট পরে জানা যায়। স্বপ্নের সেতুর দৃশ্যমান এই বাস্তবতায় দারুণ খুশি পদ্মা পাড়ের মানুষ। পুরো পদ্মা সেতু এখন আমাদের স্বপ্নের ভিতরে আসছে। আমাদের অনেক ভালো উপকার হবে, রাস্তাঘাটে যানজট কমে যাবে, আমাদের বিকুমপুরবাসী আরো উন্নয়ন হবে। ওপারের মানুষ এপারের মানুষ ওপার এপার আওয়া যাওয়া করতে পারবো, সবারই আনন্দ লাগতেছে। দেশে এটাই প্রথম সেতু যার মূল আকৃতি দুতলা, উপরে সড়ক ও নিচে রেল লাইন। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। আর এর অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের চাজিরা পয়েন্টে। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC ও নদী শাসনের কাজ করছে সিনু হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড। সমর ইসলাম, 21 টেলিভিশন। কেজিতে 4 থেকে 5 টাকা করে বেড়েছে বোতলজাত ভোজ্য তেলের দাম। কিছুটা দাম কমেছে সব রকম সবজির। কেজিতে 7 থেকে 8 টাকা দাম কমেছে দেশি পেঁয়াজের। স্বস্তি ফিরেছে মাছের বাজারে। মফিউর রহমানের রিপোর্ট। কমেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের দাম কেজিতে 8 টাকা কমেছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল 78 থেকে 70 টাকা। এই সপ্তাহে পেঁয়াজের দাম 62 থেকে 64 টাকা। কমেছে সব রকম সবজির দাম। তবে ক্রেতারা বলছেন বাজার যথাযথ মনিটরিং থাকলে দাম আরও কমতো। পুরো বাজারটা যদি মনিটরিং করা যায় তাহলে সব থেকে বেটার, তাহলে সাধারণ মানুষের বাঁচার একটা উপদৃষ্টি আছে। নাইলে কোনো ইয়া নেই। বেগুন 50-60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি, সিম 40-50, লাউ 50 টাকা পিস। বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম। তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল। বাজারের ঊর্ধ্বগতির দিকে শুধু তেলের দামটাই বাড়তি আছে, তার পাশাপাশি মশলার দামগুলো কিছুটা বাড়তির দিকে যাচ্ছে আর কি। কমেছে সব রকম মাছের দামও। ক্রেতা কম থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা। মাছের আমদানি এই সপ্তাহে বেশি, আবার কেজিতে 20-30 টাকা। ছোট মাছ, বড় মাছ সব মাছের দাম কম আছে আর কি, সীমিত আছে। এই তুলনায় কাস্টমার কম আছে। আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে চাল ও মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদে ঋণ দিতে আলোচনায় অগ্রগতি। চূড়ান্ত হয়নি বিতরণ নীতিমালা।
আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। আন্তর্জাতিক বাজারে করোনার ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি নিয়েছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলে ত্রাণ ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে চিকিৎসকদের মাঝে N95 ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি। ভ্যাকসিন যখন বিতরণ হবে, বাজারে আসবে, বাংলাদেশ যাতে পায় এবং বাংলাদেশের জনগণ যাতে এই ভ্যাকসিনের সুবিধা পায় সে ব্যাপারে শেখ হাসিনা সরকার অত্যন্ত আস্থা নিয়ে এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে। নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক বিও অ্যাকাউন্টে স্বল্প সুদের ঋণ দেওয়ার প্রয়োজনীয় তহবিল পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। যদিও বিনিয়োগকারীদের মাঝে ঋণ বিতরণের নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। BSEC বলছে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বড় ভূমিকা নিতে হবে। আর ঋণাত্মক বিও অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদী ঋণ না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে উচ্চ সুদে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করে অনেকেই মূলধন খুইয়েছেন। রয়ে গেছে ঋণের বোঝাও, অর্থাৎ শেয়ারের দর কমে যাওয়ায় ঋণের অর্থের সাথে নিজস্ব মূলধনও হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। ইকুইটি হয়ে গেছে নেগেটিভ। এ ধরনের বিও অ্যাকাউন্টকে স্বল্প সুদে ঋণ দিয়ে ফের চাঙ্গা করতে চায় BSEC। তাই বড় অঙ্কের একটি তহবিল পেতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন ঋণাত্মক বিও অ্যাকাউন্টে ঋণ বিতরণে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সংশ্লিষ্টদের, তা না হলে নতুন করে বিপদে পড়বেন বিনিয়োগকারীরা। ঋণের উপরে ঋণ দেওয়া তো হয়তো অল্প দিনের জন্য চলতে পারে আর কি, তবে এটা অভ্যাসে যাতে পরিণত না হয় সেদিকটাতে খেয়াল রাখতে লাগবে। বর্তমানে বাজারে তো কিছুটা হলেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। নেগেটিভ ইকুইটি যাদের আছে তাদের তো রিকভার করতে পারা উচিত। এদিকে বাংলাদেশ ব্যাংক তহবিল অনুমোদন করলে তা কিভাবে বা কোন প্রক্রিয়ায় বিতরণ করা হবে তার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ কাজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। আমরা চাই যে এটা মূলত প্রাতিষ্ঠানিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করা উচিত, কারণ যারা ব্যবহারকারী একক ব্যবহারকারী আছেন, ব্যক্তি ব্যবহারকারী, ঠিক তাদের পক্ষে ম্যানেজ করাটা, এটাকে সঠিকভাবে সার্ভিস করাটা ডিফিকাল্ট হতে পারে। কারণ এটির একটি লঞ্জিভিটির ব্যাপার আছে, কারণ এটা দীর্ঘ সময় 2-1 বছর লেগে যেতে পারে এগুলো রিকভার করতে। প্রতিষ্ঠান না থাকলে এগুলোকে ম্যানেজ করাটা মুশকিল। প্রায় 12,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি রয়েছে দেশের পুঁজিবাজারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাস্তায় দেয়াল তুলে বন্দী করা হয়েছে ধামরাইয়ের কায়েতপাড়াবাসীকে। বন্ধ যান চলাচল, হাঁটা চলা, এমনকি লাশ বের করার উপায় পর্যন্ত নেই এলাকাবাসী। অপু খন্দকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা জেলার ঐতিহ্যবাহী এলাকা ধামরাইয়ের কায়েতপাড়া। হিন্দু অধ্যুষিত এ মহল্লার রাস্তায় উঁচু দেয়াল তুলেছেন স্থানীয় প্রভাবশালী নাজিমউদ্দিন মঞ্জু। বিএনপির সময় যিনি ধামরাইয়ের পৌর মেয়র ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার এসে দেয়াল ভেঙে রাস্তা মুক্ত করলেও 6 বছর পর আরও উঁচু দেয়াল তোলেন সাবেক মেয়রের লোকজন। এরপর থেকে এক প্রকার গৃহবন্দী মহল্লার মানুষ। রেকুটি রাস্তা ছিল, কিছুদিন আগে এটা আপনার আটকে দিয়েছে একবারে। সেনাবাহিনীতে ধরে নেওয়ার পর আমাকে 300 ফুটের মধ্যে ভিতরে একটা রাস্তা দিল, রাইস মিলের ভিতরে। পরে আবুল মেয়র মঞ্জু সাহেব দাবি না এসে পরে রাস্তাটা আটকে দিল। আমরা একটা লাশ নিয়ে বাইরে পারতেছি না। আমাদের হিন্দু পরিবার তো অনেক কম, আর মুসলমানরা এই দিক যে আছে তারা সবাই গরিব। তারা কি করবো, তারা কোনো ওনাদের সাথে পারেও না। ওরা সাধু হয়ে থাকে, ওরা কিন্তু ভালো মাসের মুখ অস্মিতা থাকে। ও ভিতরে হলো জিলাপার পেস, সম্পদের মধ্যে বেজাল আছে। আমার সম্পদ দেখেন, কাগজপত্র দেখেন, আর অর্ডারও দেখেন। আমার থাকার জন্য, শান্তির জন্য আমি বসবাস করি। আমি পুরসভার ট্যাক্স দিই, আমি কোনো বিচার পাইতাছি না, আমি একটা বিচার চাই। অনেক চেষ্টা করেও সাক্ষাৎ কিংবা ফোনে পাওয়া যায় না অভিযুক্ত দখলদারকে। ক্ষমতার জোরে, তারা ক্ষমতার প্রভাবে 22 ফিটের রাস্তা এখন বন্ধ করে দেখেন 25 ফিটের দেওয়াল করে দিয়েছে। মানুষ তো অসুস্থ হইলেও নিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই, কিন্তু প্রশাসনের লোক বলেন কারো কোনো পদক্ষেপ নাই।
এলাকার কাউন্সিলর বলছেন দখলকৃত রাস্তা উদ্ধারের কার্যক্রম চলছে। RS রেকর্ডীয় রাস্তা সরকারি রাস্তা সরকার উদ্ধার করে নেবে এবং সরকারের সাথে থেকে আমাদের যতটুকু করণীয় আমরা করব। দেয়ালে আটকে পড়া কায়েতপাড়া মাঝিপাড়ার মানুষের অভিযোগ রাস্তা না দিয়ে উল্টো তাদেরকেই হুমকি দেওয়া হয় বিভিন্ন সময়। একটা রাস্তা আছে, রাস্তাটা সরকারি রাস্তাটা অনেক দিন ধরে বন্ধ করে রাখছে। তারা করলো কি হিন্দে ঘুরিয়া গাড়িয়া সরকারি রাস্তাটা দিল না, কারণ হ্যাঁ যদি 4 ডিসিম কিনা থাকে আর 4 ডিসিমের উপর দিয়ে তারা মিল বানিয়ে নিচ্ছে। আমরা কি আমার কথা কে তারা শুনে। পৌরসভার রাস্তা দখল করে তার উপর শক্ত দেয়াল তুলে দিয়ে ধামরাইয়ের কায়েতপাড়াবাসীকে কার্যত গৃহবন্দী করে ফেলেছেন স্থানীয় এক প্রভাবশালী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি আর একটা বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 14,36,000 ছড়ালো, শনাক্ত 6,13,00,000। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরকে গার্ড অফ অনার, বাদ আসর বনানী কবরস্থানে দাফন। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ ডাক্তার মিলনকে স্মরণ, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। পদ্মা সেতুতে বসল 39তম স্প্যান, দৃশ্যমান প্রায় 6 কিলোমিটার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন। ভোজ্য তেলের বাজার চড়া, সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে পেঁয়াজ ও মাছের দাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2052 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। 6টা আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।